আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক সব পরে একেবারে কানে মাসি লাড়বেন না কেউ। এটা বইতে বুঝ করে বহন আসিল। এবারে সাইডো ফাইল চাইয়া যখন দেখছে যে কেউ দেখে না, তারা হুড়ে করে কিন্তু ধুইয়া ও জৈব না কথা কেন ও জৈব কথা কেন ও জৈব এই কলুই সহ মানে এই গিরাটা ফাড়িয়ে এই জায়গাটা দূরে থেকে তখন আপনি টাইট সোয়েটার দেখা আপনি এই গিরাটা পর্যন্ত তুললা সাইডো ফাইল চাইয়া আপনি যে অজুটা কইরাইলেন অজু হইছে অজু হইছে কেউ দেখছে না, একজন দেখছে। তিনি কে? তো বিচার তো করবে তিনি, বিচার তো করবেন আল্লাহ। নাগাই শরীফের শব্দ বিচার করতো না, আমার বন্ধু আব্দুল মোমেন তো বিচার করবে না, বিএনপির সভাপতি অঞ্জন ভাই উনি তো বিচার করবেন না। আমরার বিচারও তো করবে কারা? সুবহানাল্লাহ বলবেন না? আমারও তো বিচার হবে। আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? নাকি ফিরসাব দেখে ছাইড়া দিব? এই দুনিয়াতে না ফিরসাব হ্যাঁ হাসানের লোকে হমান না কি আর ফিরসাব কি আর লটসাপ। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা। এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতে এই ঘটনা ঘটছে। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়া ঢুকিয়া গেছে গা। ঢুকিয়া গিয়া সেটা এখন এবারে ব্যাগটা কো আনতাম তো মনে নাই। রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ খুললা দেখে সব 1000 টিকা নোট, কয়েক লাখ টাকা হইব। হেগুল দিয়া হেবাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা তো আর চিনে না, গলির কাছে আইয়া বিছাইটা গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম। রিক্সাওয়ালা হেতে করছে কি গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো এই যে কই যান আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক সব পরে একেবারে কানে মাসি লাড়বেন না কেউ। এটা বইতে বুঝ করে বহন আসিল। এখান থেকে উঠার কোনো সুযোগ নেই। মেহমান পরে খাইব, অসুবিধা নাই। মেহমানের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক। মেহমান মন খারাপ করেন না, কারণ আপনার এই কথাগুলো শুনতে হবে। এই জন্য কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইবে, এই সুযোগ আমি দিতে পারবো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি যে এই কথাটা বলতেছিলাম। এখন রিক্সাওয়ালা মানুষ তো বিচারে পায় না, ওই গেছে যেহেনতে উঠছে হ্যাঁ গিয়া দেয় ব্যাংকও গিয়া কইছে সাইতে একজন প্যাসেঞ্জার লইসলা এবারে টেহার ফুটলারা হালাই দিয়ে গেছে গা। স্যার এটা দেখেন স্যার। গন্ডা দেখছে যে এই চেককার অমুকের, তার ঠিকানা কি ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া তারপরে তার আবার ব্যাংকে আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে। ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই। এখনো এই মানুষ আছে, ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে। আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। হাতে টেহাসি নেই, হাতে কোনো ব্যাককল না, হাতে টেহাসি নেই। আর আমরা তারা মানুষের ভোট নিয়া ক্ষমতার মসনদে আরোহণ করে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। তার চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লুপ সামলাইতে পারো না, তুমি গমের লুপ সামলাইতে পারো না, তুমি কাবিকা খাবিকা ডাইনাতে বামাতে ফাও দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার বদলে তার আমার দরকার নাই, ঠিক কি? বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া, তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কেমন লাগবে আমার বুঝিস। আমার রিক্সাওয়ালা দেখছে টাকাটা ফেরত দিয়েছে, চলে গেছে, সে উপহারের আশা করে না, তাকে থ্যাংক ইউ বলবে এই চিন্তাও সে করে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহর ভয়। খালি ফিরসাব নাগাইছে, ফিরসাব হুজুর আইছে, আপনি তো মনে করছেন এবার এক চান্সে জান্নাতে চলে যাবে না। বিচার ছাড়া, হিসাব ছাড়া একটা কদম নড়তে দেওয়া হবে না। কদম একটা সুতা পরিমাণ জায়গা আপনাকে নড়তে দেওয়া হবে না। একটু চিন্তা করে চলা লাগবে। আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ানোর পরে আপনি আমারে কইতেছেন হুজুর আমি মূর্খ মানুষ,
আপনার কাছে মুড়ি দইছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, কোরআন বুঝি না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব। কথাটা কি হইছে? এতে কি মুসলমান আছে না বাড়ি গেছে গা? মুসলমানতে বাড়ি গেছে। কথাটা কত জঘন্য। আচ্ছা, এই জায়গা আমার দায়িত্ব কিতা? আমার যে হনাই হনাই এই কথাটা কইল, তখন আমি কি করলে চুপ, আরে কি কইল রেতে, সর্বনাশ, গজব করে দিছে। তখন বলতে হবে, বাবা এই কথা বলা যাবে না, আমি আবার আল্লাহ হই কেমনে, আমি আবার নবী হই কেমনে, আমি আবার কোরআন কিতাব বললাম কেমনে? আমি তোমাদেরকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য ফিরসা, এটা মনে রাখেন আপনারা দয়া করে। তাইলে এই পথে চললে আপনাদের জন্য সহজ। আপনি দেখবেন পীর সাহেবের কথার লগে কোরআন শরীফ মিলেনি, পীর সাহেবের কথার লগে নবীর হাদিস মিলেনি। যদি না মিলে তাহলে বুঝা গেল উনি আসল পীর সাহেব না, এই পীর সাহেব দিয়া কাম হবে না। সহজ। আমাদের দেশে সব হইল উল্টা, যেইটা যে না সেইটা হে দাবি কইরা বইয়া থাকে। ছোটোবেলা যখন আনারস কাটতে আছে, তখন আনারস শূন্য আমি মনে করছি ভিতরে বোধহয় সুখ না, যেহেতু আনারস মানে রস নাই। এখন কাটনের আগে থেকে দেখি রস বারণ শুরু হয়েছে, তো রস নাই, এইটারে না আনারস হওয়ার কথা ছিল, নাম হইল আনারস মানে রস নাই। নাম রাখছে আনারস, ভিতরে রসে বড়। নাম রাখছে বেদানা, চামড়ার তলেতে দানা শুরু। নাম রাখছে বেদানা, দানা বলে না। এখন আহলু সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, দেখা গেল বাংলাদেশে অধিকাংশ মানুষ দাবি করে আহলু সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের কাছেও নাই। ঠিক না? ওই যে আনারসে পাইছি আর কি, বেদানায় পাইছি, দাবি করে একটা, ওই আর হইছে আর একটা। এটা তো হবে না। যদি আপনি আহলু সুন্নাত ওয়াল জামাত হইতে চান, তাইলে দুইটা জিনিস আপনার মাঝে থাকা লাগবে। এক নম্বরে আল্লাহর বিধান মতো আপনি চলবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিধান মানবো কার? সবাই কথা বলেন, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবী। তাইলে হইল আপনি আহলু সুন্নাত ওয়াল জামাত। বিধান মানবেন আল্লাহ, যেমন নামাজ পড়া, এটা পড়তে হবে, এই বিধান দিছেন কে? আল্লাহ। মাশা, একটু আসতে। রোজা রাখতে হবে, এই বিধান দিছেন কে? যাকাত দিতে হবে, এই বিধান দিছেন কে? এখন এই বিধানগুলো আপনি মানলেন না, নবীর তরিকা অনুযায়ী চললেন না, আপনি যদি আহলু সুন্নাত ওয়াল জামাত দাবিও করেন, হবে? কখনোই হবে না। কারণ আপনি যদি দাবি করেন যে আমি পুরুষ, তাইলে আপনি পুরুষের যে জিনিসগুলো আছে এগুলো থাকতে হবে। আপনার থোতার নিচে দাড়ি থাকবে, টুপি থাকবে, লম্বা চুল থাকবে না, কানে দুল থাকবে না, নাকে ফুল থাকবে না, গলায় মালা থাকবে না, হাতে বালা থাকবে না। তারপর আপনি বলতে হবে না যে আমি পুরুষ, আপনি দেখলেই বোঝা যাবে আপনি যে পুরুষ। এখন আপনার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল, এখন আপনি যদি কোন আমি বেড়াই, কেউ মানবে এটা? কেউ মানবে? সুতরাং পুরুষ এবং মহিলা চিনার জন্য আল্লাহ যেমন আলাদা কিছু চিহ্ন দিছে, ঠিক এমনিভাবে আহলু সুন্নাত ওয়াল জামাত কারা, এটার জন্য কিছু চিহ্ন দিছে। চিহ্ন ফান্ডামেন্টাল, মৌলিক চিহ্ন দুইটা। এক নম্বরে বিধান মানব কার? কথা বলতে হবে। সভাপতি কথা না কইলেও সারবো না। সভাপতি বোধে শুনছেন, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। যারা মঞ্চে আছেন তারা যদি মনে করেন যে ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকবে, অনেক মাহফিলও আমি এই ঘটনা গড়াই লইছি। কথা কয় না অত হুদুদি বয়ারি কেলাপি লগে দিয়া, তো তারারে নামাইয়া নিচের তে বাসকারা দিয়া যারা কোয়ায় বালা তারারে না বোয়ায়। ঠিক আছে না নিয়ম? সুতরাং মঞ্চের তারা কি থাকবেন না নাইমা যাইবেন, আওয়াজের উপরে নির্ভর করবে। অঞ্জন ভাই বুঝতেছেন নি? আওয়াজ করলে থাকতেন হবেন, না হইলে আসতে নাইমা জিজ্ঞাসা করবেন। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে মনে করছে হাসে নি নামাই দেয়, নমুনা খারাপ। প্রাণবন্ত মাহফিল হবে, এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যেটা বলার বলবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে, এখন তো আমরা কেউ জেলখানায় আসি নাই, সুন্দর করে আমরা কথা শুনবো,
প্রাণ ভরে শুনবো, হৃদয় উজাড় করে শুনবো, আর মনে মনে নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী আমল করা শুরু দেবো। আর আর কাজটা কি? কথা বললেন রঞ্জন, কথা বলা যাবে না, কথা বললেন, বিরক্ত করেন না। ইতিমধ্যে আমি অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছি। আমারে কই বইয়া থাকতাম, এরপরে মিলেও কত হইলো, তুমি কি আমার থেকে বেশি মহব্বত করে হবে না রে? হ্যাঁ, ডেকুরাম নষ্ট করা যাবে না। ডেকুরাম নষ্ট করলে রহমত বরকত আর থাকে না তখন। ওকে ফাইন, উনি কথা বললে মোস্ট ওয়েলকাম, কিন্তু উনি যদি ব্যস্ত থাকে, এটাও তো আমরা বুঝবো সবাই। এখানে তো কেউ অসচেতন লোক নাই, সবাই সচেতন। উনি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, যেখান থেকে ফোন রিসিভ করাটা ওনার জন্য কঠিন। এটা তো জোর করে তো আর হয় না, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এটা হইল সিস্টেম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা মন ভরে কথা শুনবো, কেউ বিরক্ত করবো না। আপনাকে বলছিলাম মোবাইলটা পকেটে নেওয়ার জন্য, এক কথা দুইবার যেন বলা না লাগে আমার। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, তাহলে আমরা বুঝে নিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, বিধান মানব কার, তরিকা মানব কার। আচ্ছা, এটা কি প্রমাণ একটু বুঝাইয়া বলি আপনাদেরকে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই হুকুম কার? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কে করছেন? সাহাবায়ে কেরাম নামাজ কারে কয়টা দর জানে না। এখন তারা তো চিন্তায় পড়ে গেছে, কারণ আমরা যেভাবে নামাজ পড়ি, ওই যে ছেলেরা জানাজা যেমনি পড়লো, এই নিয়ম তার কোরআন শরীফও নাই যে আল্লাহু আকবার বলে এভাবে হাত উঠাইতে হবে, তারপরে নাবির নিচে বাঁধতে হবে, ছানা পড়তে হবে, সূরা ফাতিহা এর সাথে মিলাইয়া সূরা পড়তে হবে, এরকম বাঁকা হইয়া রুকু দেওয়া লাগবে। এগুলো কিন্তু কোরআনে নাই। কোরআনে কি আছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বিক্ষিপ্তভাবে আছে ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকু করো, সেজদা দাও। কিন্তু কিভাবে রুকু করবে, সেজদা দেবে কেভাবে, এগুলো কিন্তু কোরআন শরীফ কাইফিয়ত বর্ণনা করা হয় নাই, কেমন করে করা লাগবে। এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে যে নামাজ কায়েম করো, তারা দিছে দৌড়ে গেছে নবীজির বাড়িতে, গিয়া নবীজিরে পাইয়া সবাই সালাম দিল। সালাম দিতে পারেন না সবাই? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করার জন্যে, নামাজ কায়েম করলে নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ও নবী আমার, ও রাসূলুল্লাহ, এখন নামাজ কেমনে পড়া লাগে আমরা তো জানি না, কেমনে পড়ব? নবী বললেন সোজা হয়ে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। নবী আবার বললেন সবার অজু আছে নাকি? কই অজু আবার কি জিনিস? সুবহানাল্লাহ কয় না? অজু কি জিনিস আমরা তো জানি না। অজু কারে কয়? কই অজু বুঝো না? চারটা কাজের নাম হইল অজু। মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই বাউন্ডারিটা যা আছে, পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না। এখন মহিলা 40 বছর হয়েছে, মহিলার বিয়ে হয়েছে, নাকের ভিতরে তার ফুল, সেই বিয়ের সময় তার নাকে ফুল পরানো হয়েছে। এখন এই মহিলা যখন অজু করবে, কেমনে অজু করবে? নাকের ফুলটার কাছে পানি দিয়ে এইভাবে ঘুরান দিতে হবে। ভিতরে যদি শুকনা থাকে তাইলে তো তার পশমটা ভিজলো না, ভিতরের জায়গাটা ভিজলো না। এই জন্য এইভাবে পরিষ্কার একেবারে ওই চুলের গোড়া, থুতনির নিচ, এই কানের লতি, এই কানের লতি, পুরাটা জায়গা ভিজিয়ে নিতে হবে। 2 নাম্বার,
কনুই পর্যন্ত ধুত হবে না কনুই সহ? কনুই পর্যন্ত না সহ? বুঝেন নাই কথা? হুজুর বুঝেন নাই? কনুই পর্যন্ত না সহ? কনুই সহ। এখন আপনি যে জাম্পার কিনছেন টাইট, এই মোটা জায়গাটা তুলে গিরাটা পার হয়। এখন তো শীতকাল, আবার এই জাম্পার খুললে কেড়ায় গিয়ে উজু করবো, এবারে সাইডো ফাইল চাইয়া যখন দেখছে যে কেউ দেখে না, তারা হুড়ে করে কিন্তু দইয়াই অজু হইব না? কথা কেন অজু হইব? কথা কেন অজু হইব? এই কনুই সহ মানে এই গিরাটা ফাড়িয়ে এই জায়গাটা দূরে থেকে, তখন আপনি টাইট সোয়েটার দেখিয়া আপনি এই গিরাটা পর্যন্ত তুললা সাইডো ফাইল চাইয়া আপনি যে অজুটা কইরা আইলেন, অজু হইছে? অজু হইছে? কেউ দেখছে না, একজন দেখছে। তিনি কে? তো বিচার তো করবে তিনি, বিচার তো করবে না আল্লাহ। নাগাই শরীফের শব্দ বিচার করতো না, আমার বন্ধু আব্দুল মোমেন তো বিচার করবে না, বিএনপির সভাপতি অঞ্জন ভাই উনি তো বিচার করবেন না। আমরার বিচারও তো করবে কারা? সুবহানাল্লাহ বলবেন না? আমারও তো বিচার হবে। আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? নাকি ফিরসাব দেখে ছাইড়া দিব? এই দুনিয়াতে না ফিরসাব, হ্যাঁ হাসানের লোকে হমান না। কি এর ফিরসাব, কি এর লটসাপ? কিয়ামতের ময়দানে এইসব দেখা হবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন? রিকশাওয়ালা হতে পারে, সবাই পড়ে না আমিন? তো আপনার অন্তরে ছেলে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনি ফির সাবন, লাট সাবন, ইমাম সাবন, এমপিয়ন, মন্ত্রীয়ন, কোনো বেল নেই। আবার আল্লাহর ভয় অন্তরে আছে, আপনি মেতর, সমস্যা নাই। আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই। আপনি কুলি মজুর, সমস্যা নাই। আপনি ডেলি লেবার, আপনি কাম করে খান, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, কিন্তু কলজাটা ভরা আল্লাহর ভয় আছে, আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে আছে। ঠিক কিনা কন? কেডা চৌধুরী, কেডা সরকার, কেডা ভুইয়া, কেডা খনকার, কেডা ফেসকার, কেডা স্বর্ণকার, কেডা দফাদার, কেডা চৌকিদার, কেডা কন্ট্রাক্টর, কেডা কাস্টমার, এটা বিচারণের সময় নেই। আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছেন। মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয়ওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে দাম পেয়ে যাবে। আপনি কবেন আরে তেন আমারই রিক্সা দিয়ে আনতো নিত, আমি গিয়া রিক্সাত বইয়া থাকতাম, তে চালাইতো, তার এত দাম হইল কেমনে? আপনি আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তার এত দাম হইল কেমনে? কয় তোমার কামাইত বেজাল আছে, তার কামাইত বেজাল নাই। কারণ তে যখন সাহেবনগরতে তোমার রিক্সাত লইছে, একেবারে মেটঙ্গর পর্যন্ত নামাই দেওয়ার আগে ঘোড়াশাল গিয়া নামাই দিলে তুমি কোনো তারে ফুরা ভাড়াটা দিছ না, 5 টাকা কম দিছ, জাগা মতো নীতি ভার্সত্তা ফুরা ভাড়া কি কইয়া সেটা 5 টাকা কম দিয়া তুমি 8 টাকা গেছো গা। হ্যাঁ তো কইছে ভাই রিক্সাটা নষ্ট হয়েছে, গরিব মানুষ, কম দিবেন, কিন্তু তুমি কি এই কথা শুনছ? যতক্ষণ পর্যন্ত মেটঙ্গর পর্যন্ত না নিছে তুমি মেটঙ্গরের ভাড়াটা দিছ না, তার কামাইটা হালাল কামাই, তোমার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, রিক্সাওয়ালার কামাই ভেজাল নাই। ঠিক কিনা কম? তো মর্যাদা তার হইতো নাকি তোমার হইব? মর্যাদা তারই হবে, মর্যাদা তো তারই হবে, কারণ তার ওই যে হালাল কামাই, হালাল রুজি, কলজা ভরা আল্লাহর ভয়। তার রিক্সার ভিতরে কেডায় জানি একটা ব্যাগ হালাইয়া গেছে গা। কথা কেন না? রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা। এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতে এই ঘটনা ঘটছে। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়া ঢুকিয়া গেছে গা। ঢুকিয়া গিয়া সেটা এখন এবারে ব্যাগটা কো আনতাম তো মনে নাই। রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ, খুললা দেখে সব 1000 টিকা নোট, কয়েক লাখ টাকা হইব। হেগুল দিয়া হেবাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা দর চিনে না, গলির কাছে আইয়া বিছেড়া গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম। রিক্সাওয়ালা হেতে করছে কি, গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো, এই যে কই যা আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক, সব পরে একেবারে কানে মাসি লাড়বেন না কেউ। এটা বইতে বুঝ করে বহন আসিল।
এখান থেকে উঠার কোনো সুযোগ নেই। মেহমান পরে খাইব, অসুবিধা নাই। মেহমানের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক। মেহমান মন খারাপ করেন না, কারণ আপনার এই কথাগুলো শুনতে হবে। এই জন্য, কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইবে, এই সুযোগ আমি দিতে পারবো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি এই কথাটা বলতেছিলাম। এখন রিক্সাওয়ালা মানুষ তো বিচারে পায় না, ওই গেছে যেহেনতে উঠছে, হ্যাঁ গিয়া দেয় ব্যাংকও গিয়া কইছে সাথে একজন প্যাসেঞ্জার লইসলা, এবারে টেহার ফুটলারা হালাই দিয়ে গেছে গা, স্যার এটা দেখেন স্যার। গন্ডা দেখছে যে এই চেককার অমুকের, তার ঠিকানা কি, ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া, তারপরে তার আবার ব্যাংকে আনাইছে। আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে। ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই। এখন ওই মানুষ আছে, ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে, আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। হাতে টেহাসি নেই, হাতে কোনো ব্যাককল না, হাতে টেহাসি নেই। আর আমরা তারা মানুষের ভোট নিয়া ক্ষমতার মসনদে আরোহণ করে, রাস্তার গম খায়, হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। তার চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লুপ সামলাইতে পারো না, তুমি গমের লুপ সামলাইতে পারো না, তুমি কাবিকা খাবিকা ডাইনাতে বামাতে ফাও দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার বদলে তার আমার দরকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা, আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া। তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কেমন লাগবে আমার বুঝিস। আমার রিক্সাওয়ালা দেখছে টাকাটা ফেরত দিয়েছে, চলে গেছে, সে উপহারের আশা করে না, তাকে থ্যাংক ইউ বলবে এই চিন্তাও সে করে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহর ভয়, খালি ফিসাব নাগাইছে, ফিসাব হুজুর আইছে, আপনি তো মনে করছেন এবার এক চান্সে জান্নাতে চলে যাবে না। বিচার ছাড়া, হিসাব ছাড়া একটা কদম নড়তে দেওয়া হবে না। কদম একটা সুতা পরিমাণ জায়গা আপনাকে নড়তে দেওয়া হবে না। একটু চিন্তা করে চলা লাগবে, তাইলে অন্তরে ভয় থাকবে কার? আবার নবীজির কাছে যখন তারা, কথা তো মনে আছে না, তারা গেছে নামাজ জানার জন্য। নবী বলছে অজু আছে? ইয়া রাসূলুল্লাহ অজু তো চিনি না কারে কয়, এইভাবে মুখমণ্ডল ধুইবা। ওকে ফাইন। 2 নম্বরে কোন ওই পর্যন্ত না সহ, সবাই কথা কেন, পর্যন্ত না সহ, কোন ওই সহ ধৌত করবে, গেল 2টা। 3 নম্বরে কি করতে হবে? মাথার 4 ভাগের 1 ভাগ, অনকি ফিটা দিয়ে 4 ভাগ করে নেবেন নাকি? আন্তাজ, অনুমান। এইরকম অনুমানটা কেন করবেন দেখাই দিন। এই নাক বরাবর আঙ্গুলটা দিয়া ফিসি দিয়ে গাড়ি দিয়ে নামাই নেবেন, এই কানের লতি দিয়ে উঠাই এই কানে নামাই নেবেন। এই 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে টাকনু সহ ধৌত করা পা, তাইলে 4 ফরজ হয়ে গেল। গোসল হয়েছে, অজু হয়েছে, কই রাসূলুল্লাহ আমরা এখন অজুটা করে আইতে আসছি। এই কেউ গোসল লাগবো নি? কই রাসূলুল্লাহ গোসল গীতা? কয় যেই কারণে গোসল ফরজ হয় এই কারণগুলো তো তোমরা জানো। আর গোসল করার জন্য 3টা জিনিস লাগবে। 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি, এইভাবে আকারে ভিতরে পানি পৌঁছে যায়। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, যেখানে পানি গেলে জলে উঠে, ঠিক ওই জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্কতার জন্য বলেন যে যদি এইরকম পারেন পুশ করে পানি নিয়ে উপরের দিকে টান দেন, তাহলে নরম জায়গায় পানি পৌঁছে যাওয়ার আর কোনো ভয় থাকে না, প্রয়োজনে এটা করবেন। 3 নম্বরে একেবারে গোটা শরীর পা থেকে নখ পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও শুকনা রাখা যাবে না। আচ্ছা, 3 দিন আগে যে মাইয়াটার বিয়ে হইল, তাইরে যে বিউটি পার্লারে নিল সাজাইতো, নিয়ে সেটা যে তারে নেইল পালিশ দিছে, এখন তো গোসল ফরজ হয়েছে, এখন নেইল পালিশ দিছে, দিয়া যদি এই নেইল পালিশ হাতে রাইখা যদি গোসল করে, ফরজ গোসল আদায় হবে? কিন্তু দিছে বিয়ার সময় এই নেইল পালিশ আর তুলছে না, 250 ডুব দেওয়ান যাবো, 2টা সাবান দিয়া ফেনা তুলন যাবো, গোসল হইতো না। তাইলে কি করতে হবে?
নেল পলিশ রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেল পলিশ রিমুভার। ওটা আপনি লাগাইলে, কাপড় দিয়ে মোছা দিলে নেল পলিশটা উঠে যাবে। মেয়েরা সাজবে, আমি সাজের বিরুদ্ধে না, আপনি সাজবেন, মেয়েদের জন্য সাজগুজ। মেয়েরা রং ব্যবহার করবে, আলতা ব্যবহার করবে, রং ব্যবহার করবে। আর পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে। পুরুষেরা এই এই কি বলে মেহেন্দি, আতর। কি বৃষ্টি আসতেছে? ওকে ফাইন। তো ভাই এটা কি আর জীবনে নতুন দেখছে? আপনার যে আইস দিলেন মানুষ তো করবো নতুন। এটা ড্রোনও দেখছে না, তো এটা মানুষ আইসাইসি করবো আপনারা লইয়া, একটা এলাকার সরম না? যে আমিন কর। এই ড্রোনটা শর্ট নিয়ে নামাই ফেলো। কার ড্রোন? একটা শর্ট নিয়ে নামাই ফেলেন, দ্রুত সরান। আর এটা আনবেন না সামনে। ওকে শর্ট হয়েছে, নেন নিয়ে যান। আমিন কর। ওই যেই কথাটা বলতেছিলাম, মেয়ে যদি নেল পালিশ দেয় আর এটা যদি না উঠায় তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। আবার বুঝেন কারবার কি ঘটাইছেন। এক মেহেন্দি দিলে আপনার লাগবে না। আচ্ছা, কেউ যদি দাড়িতে কলপ দেয়, কলপ দুই ধরনের। একটা কলপ আছে কেমিক্যাল, যেটা দিলে একটা আস্তরণ লাগে, দেখবেন ভার লাগে, দাড়িটার ধরলে খসখস করে। এই ধরনের কলপ দিয়া কেউ গোসল করলে ফরজ গোসল আদায় হবে না। আর যেই কলপটা মেহেন্দি, কালো মেহেন্দি হোক লাল মেহেন্দি হোক, এটা যদি আপনি দেন তাইলে এই কলবে আপনার কি হবে না, আপনার এই গোসল আর এই চামড়া এই দাড়িতে আস্তরণ হয় না। এই জন্য এই আস্তরণে কোনো সমস্যা নেই। একটা কথা হইল, জি হ্যাঁ জি দাদা। মাহফিল মাহফিল হুজুর কথা বলেন। মাদ্রাসায়, মাদ্রাসায় এতিমখানা, চন্দনাইল সাহেবনগর এতিমখানা। মাদ্রাসা মাদ্রাসা এতিমখানা দিবেন। হ্যাঁ দাদা কথা বলেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মহতি মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের উপর আলোচনা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শান্তি আসবে, দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ আসবে। এছাড়া শান্তি কল্যাণ আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যাতে খেদমত করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে আসবো। আমি বলেছিলাম তখন আপনি একটা ইউনিয়নে একটি গান্ধী যাপন করবো। আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শ্রীকালে সে গান্ধী যাপন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইদের সাথে কথা বলার জন্য, তাদের সমস্যাগুলি শোনার জন্য।
করতে পারি আপনারা দোয়া করেন। আর আল্লাহর হুকুম অনুযায়ী আপনারা চলবেন, নামাজ পড়বেন, আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, কারণ আমরা যেন কেউ কোনো অপরাধ না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আপনারা জানেন যে এটা একটা মাদ্রাসার মাহফিল। এটা চন্দনাইল সাহেবনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, আমি দেখে খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহেরবানি এখানকার 4টা ছেলে পাগড়ি পেয়েছে, এবং আল্লাহর খাস মেহেরবানি এখানকার মাদ্রাসার যারা শিক্ষক মুহতামিম ওনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিল। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক লোকজন আসছেন। তো এই মাদ্রাসার এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। মাদ্রাসার মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার যারা জনগণ আছেন, যারা মানুষজন আছেন, তাদের সন্তানেরা এখানে ইচ্ছে করলেই আপনার দূরে গিয়া এই যে লজিং থেকে খরচ কইরা ছোটো ছোটো বাচ্চা যারা, তারা পড়া কিন্তু কঠিন, অনেক কঠিন। তো এই যে আমি নামাজের এই অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই মাসালাগুলা অনেকেই আমাদের দেশে জানে না। দেখা গেছে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ওই জেনারেল লাইনে পড়ার কারণে দেখা গেছে সকালবেলা মক্তবে পড়তে পারে নাই, তারপরে আবার আপনার কি বলে এই পরবর্তীতে কিন্টার গার্ডেনে গিয়ে ভর্তি হয়েছে, তারপরে হাই স্কুলে চলে গেছে, কলেজে চলে গেছে, তাদের আর ওই পড়াটা হয় না হওয়ার কারণে দেখা গেছে ভবিষ্যৎ জীবনে যখন এই মানুষটা আল্লাহওয়ালা হতে চায় তখনও তার জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু এই মাদ্রাসাটা এখানে থাকার কারণে এমন একটা সুবিধা হয়েছে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চা যারা, ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চা যারা, তারা গরম ভাত খাইয়া মাদ্রাসায় আসতে পারবে। গার্জিয়ান অভিভাবক মা আস্তে করে আইনা দিয়া যেতে পারবে, আবার ছুটি হইলে মা এসে নিয়ে যেতে পারবে। এই মাদ্রাসাটা এত জরুরিয়ত আমি মনে করেছি। আমি তো এদিক দিয়ে আসি যাই, আমার এর আগেও কিছুদিন আগে আমার মাহফিল ছিল স্বল্পা, সেখানে আমার বন্ধুবর আব্দুল মোমেনও ছিল, তা আমি এদিক দিয়ে আবার গেছিলাম। এদিক দিয়ে আমি প্রায় আসা যাওয়া করি। এদিকে আমার মাহফিল থাকলে ওই শ্রীকাল দিয়া আপনার কি বলে এই নটঙ্গর দিয়া বের হয়ে দৌলতপুর দিয়া, মিরপুর দিয়া, মাধবপুর দিয়া ওই দিক দিয়ে আমার যাওয়া নাগাইছে সুবিধা। তা আল্লাহর খাস মেহেরবানি আপনারা সদল বলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তো এই মাদ্রাসাটাকে আমাদের টিকিয়ে রাখলে কী লাভ হবে, ওই যে আমি নামাজের কথাগুলো, এই ওজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই জিনিসগুলো জানা সহজ। তাইলে এই বিষয়গুলো আদায় করার জন্য বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। আর নবীজির কাছে যখন তারা গেছে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখন নামাজ কারে কয়? নবীজি বলেন সব সুজা ধরো, অজু আছে তো অজু শিখাই দিছে, গোসল শিখাই দিছে। আবার নবীজি সবাইকে বললেন আমি এখন 2 রাকাত নামাজ পড়ব, তোমরা এখন দেখবা আমি কিভাবে নামাজটা পড়ি। সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নিজে 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, যেমন করে আমি তোমাদেরকে দেখায়া দেখায়া নামাজ পড়লাম, ঠিক এমন করে তোমরাও আমার দেখা দেখি যেমনে পড়েছি আমি, তোমরাও তেমনি পড়বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য হুকুম করলেন কে? আল্লাহ। ওই যে বলছিলাম হুকুম মানবো কার? আল্লাহ। আর নিয়ম না, কেমনে ফরন লাগবো এই নিয়ম কানুন দেখাই দিছে কে? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ম কানুন দেখাই দিছে নবীজি। এই জন্য আমি শুরুতেই বলছিলাম বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি।
এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর হুকুমের বাইরে কারো কোনো হুকুম নাই, নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই। তো আমরা যে এখন তো কইবেন যে হুজুর আপনি যে ফির সাহেব আপনার কাছে যাই, আরও যে ফির সাহেব আছে তারার কাছে যাই, তো তারার কাছে যাই কে রে? তারার কাছে যাই এই কারণে নবীর তরিকাটা কেমনে মানন লাগবো শিহনের লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাইলে ফির সাহেবের কাছে গেছেন আপনি ইসলাম শিহনের লাগিয়া, গিয়ে যদি দেখেন যে আপনি ইসলামতে আরো বাড়ুই যে গেতে আছেন, তো এই ফির সাহেবকে আপনার জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। তো এই ফির সাহেব তো আমার দরকার নাই। যেই ফির সাহেবের কাছে গেলে আমার ইমান আরো দুর্বল হইব, তো এই ফির সাহেব আমি কি ওরা? আমি তো যাই আমি ইমাম তাজা করণের লাগিয়া। যদি আমি দেখি আমার ফির সাহেব আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে, এই ফির সাহেব যত বড় ফির সাহেব হোক, এই ফির সাহেবের যত লক্ষ কোটি মুরিদ থাকুক, আমি এই ফির সাহেবের লগে নাই। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা কন? আপনি যতক্ষণ আল্লাহর ফতে আছেন আমি আপনার ফতে আছি, আপনি আল্লাহর ফতে নাই আমিও আপনার লগে নাই। সহজ হিসাব। আমিন কন। নবীজি এই মানুষগুলারে সোনার মানুষের লাগিয়া একদিন সবাই ডাক যায়, সবাই দেখে আসো। তো সব বইসে পড়ে নবীজি কথা কইতে আছে, শোনো তোমাদেরকে আমি 3টা বিষয়ের কথা বলবো যেইগুলা তোমাদের জীবন সব নস্যাৎ করে দেবে, বরবাদ করে দেবে। 3টা বড় বড় গোনা। কই রাসূলুল্লাহ বলেন, আমি কি বলে দেব 3টা বড় বড় গোনা? কহা বলে দেয়। কয় 3টা বড় বড় গোনা হইল, 1 নম্বরে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। আমিন কইতেন না? 1 নম্বরে শিরক করা যাবে না। আর শিরক কারে কয়? মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ানোর পরে আপনি আমারে কইতেছেন হুজুর আমি মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, কোরআন বুঝি না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব। কথাটা কি হইছে? এতে কি মুসলমান আছে না বাড়ি গেছে গা? মুসলমানতে বাড়ি গেছে। কথাটা কত জঘন্য। আচ্ছা, এই জায়গা আমার দায়িত্ব কিতা? আমার যে হনাই হনাই এই কথাটা কইল, তখন আমি কি করলে চুপ, আরে কি কইল রেতে, সর্বনাশ, গজব করে দিছে। তখন বলতে হবে বাবা এই কথা বলা যাবে না, আমি আবার আল্লাহ ওই কেমনে, আমি আবার নবী ওই কেমনে, আমি আবার কোরআন কিতাব বললাম কেমনে, আমি তোমাদেরকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য ফির সাহেব, এটা মনে রাখেন আপনারা দয়া করে, তাইলে এই পথে চললে আপনাদের জন্য সহজ। আপনি দেখবেন ফির সাহেবের কথার লগে কোরআন শরীফ মিলেনি, ফির সাহেবের কথার লগে নবীর হাদিস মিলেনি। যদি না মিলে তাহলে বুঝা গেল উনি আসল ফির সাহেব না, এই ফির সাহেব দিয়া কাম হবে না। সহজ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন তোমরা 3টা কাজ তোমাদের জন্য সবচেয়ে বড় গোনা। 1 নম্বরে শিরক করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। উনি আল্লাহর নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। এই লুকমান আলাইহিস সালাম উনি একদিন তার সন্তানদেরকে ডাক দিছে। উনি এত সুন্দর সুন্দর কথা বলতেন, উনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানের কথাগুলো এত পছন্দ করলেন, ওনার কথাগুলো একটা সূরা লোকমান নাম দিয়া ওনার বলা কথাগুলো আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছে। কত দামি কথা হইলে আমার কথাটা কোরআন শরীফে উঠবো? সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা, সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা হইলে আমার কথা কোরআন শরীফে উঠবে। যেমন তেমন দামি কথা না। লোকমান হাকিম এত দামি কথা বলতেন। উনি একদিন বললেন, তার ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল অনেক বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। শিরক হলো সাংঘাতিক গুনাহ, এই শিরক করা যাবে না। ও মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই শিরক নামক গুনাহ থেকে বাঁচার জন্য তাগাদা দিয়েছেন। আল্লাহ নবী বলে দিলেন না, শিরক করা যাবে না। কয়টা গোনার কথা নবীজি বলছেন? হ্যাঁ, কথা কয় না, কয়টা? কফাল বালা উলিয়া সিল্লা উলি, আমি কয়টা, এটা আপনারা বুঝলেই লেছেন। কয়টা গোনা? তিনটা। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বরে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার বাধ্যগত সন্তান থাকতে হবে। আমাদের দেশের ছেলেরা যেমন তেমন, আহারে কি করতেছে মাহফিলটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তার উপরে গিয়ে শুইছো কেন? তো তুমি দিয়ে রাখছো কেন? না, এটা কি কারবার ভাই? আহা, এতগুলো লোক আসছে কত দূর দূর থেকে, কয়েকটা সেলের কারণে মাহফিলটা বিনাশ হয়ে যাবে নাকি? কত দূর থেকে লোকজন আসছে বৃষ্টি বাদলার দিনে। কি করতেছে বাচ্চারা? একটু সুযোগ করে দেন আমাকে। সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। আল্লাহ কয়টা গুনার কথা বলছে? এক নম্বরে শিরক, এটা তো আমরা বুঝলাম। দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আল্লাহর রায় হয়েছে, আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। এটা সিদ্ধান্ত, পরামর্শ না, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইবাদত করবা শুধু আল্লাহর, আর সুন্দর আচরণ পাও না তোমার আব্বা আর তোমার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আচরণ পাবে তোমার মা আর বাবা। এই কথা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে। এখন আব্বা আম্মার সাথে কি ব্যবহার করতে হবে? কখনোই আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ধমক দেওয়া যাবে না, অসদাচরণ করা যাবে না, চোখ বড় বড় করে তাকানো যাবে না। আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হইল ছোটবেলা আব্বা আম্মারে যায় মানে তারে বিয়া করাইয়া সর্বনাশ হইস। ঠিক কিনা কন? হ্যাঁ, কি হইল ভাই? এখানে কি কি হইল? এখানে কি? বাবা ক্ষতি করো না, ভালো না লাগলে উঠে যাও, কিন্তু ক্ষতি করো না। এটা মুরব্বীদের বদদোয়ার নিচে পড়ো না, খুব সাবধান থাক। মারামারির দরকার নাই। একটু একটু খেয়াল করে বসা। ছেলেরা তুমি এত দিকে তাকাও কেন? তুমি এদিকে তাকাই থাকো শুধু। হ্যাঁ, আমিন কন, জোরে কন। তাইলে আব্বা আম্মা এই মানুষ সন্তানের কোমল ব্যবহার, ভালো ব্যবহার পাও না। এই আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড় গিয়া নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে সুব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম। তারও তো মানুষ দুইজন। মানুষ কয়জন? কথা কয়েন সবাই। এই যে ভাই, আপনার ধ্যান শেষ করে আমার ফিল্ডারে কই গেছে? বাইক গিয়া বইয়া রইস, মন দিয়া রাখছে বাইক। ওই কথা কইয়েন, আপনি আরেক দিকে চাই রইছেন কেন? আব্বা আম্মা কয়জন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন। এই যে উনি যেমন, এই যে দুই তিনজন শ্রোতা পাইছি খুব মনোযোগী। এই যে উনিও মাশাআল্লাহ ভালো। আপনি কই চাইয়া রইছেন? দিন দুনিয়ার খবর নাই। হ্যাঁ, বাইক গেছে গা। ওই যে ম্যাক তুফান আইতাছে, ছাগল ডিজানি গরম নিয়েছি ফুটফুটটা মুরগার সাবড়া তো ডিম ফাটে। আমিন কর, একটু খেয়াল। হ্যাঁ, আমার একটু সময় দেবে, আমি আর লম্বা সময় আটকে রাখবো না। সবাই কোন মারহাবা। এখন নবী আল্লাহ যখন বলছে যে ভালো ব্যবহার পাও না আব্বা আর আম্মা, তা আব্বা আম্মা কয়জন? কথা কন, কয়জন? সাহাবায়ে কেরাম দিছে তো
গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইল আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করতা, এখন আব্বা আম্মা তো দুইজন, কার লগে ভালো ব্যবহার করতাম বেশি? সবচেয়ে বেশি আমার কাছে ভালো ব্যবহার পাও না কে? কয় তোমার মা। সুবহানাল্লাহ কইতেন না? ও আচ্ছা, আমার আম্মা। কয় 2 নম্বরে? কয় তোমার আম্মা। 3 নম্বরে? কয় তোমার আম্মা। কয় 4 নম্বরে? কয় তোমার আব্বা। তাহলে 1 2 3 এই রুল নাম্বার 1 2 3 তিনোটা লয়ে লইছে কারা? আম্মা। 4 নম্বরে কারা? 4 নম্বর রুল, রুল নম্বর 4। এরপরেও তো এবার যেই হইয়া লইয়া পড়ে, যদি এবার রুল নম্বর 1 হইতো বেরিয়েছে কোন নিয়ে ল্যাবডাইলে লইলে বেড়ায়, ঠিক রে? 4 নম্বর রুল বলা বেড়াইতে করো। আর 1 2 3 হেবিডি তিনোটা তো হল দিয়া রাখছে। তুমি বিয়া করছো, হেবিডি বিয়া বইছে, তুমি বিয়া করে তোমরা বাইতে আনছো, আর হেবিডি বাহার বাইতে তোমরা বাইতে আইসে। ভার্তি করো দূরে, এবিডি কুরবানি তোমার চাইতে অনেক বেশি। তুমি বাইতে বিয়া শিখাইতে সাহেবনগরতে, তুমি চন্দনাইতে বিয়া করতে গেছো, বিয়া করে আবার বউ লই আইয়া করছো মাগরিবের আগে। আর যেই বেডিটারে বিয়া করছো এবিডি আব্বা ছাড়ছে, খুব খেয়াল, আম্মা ছাড়ছে, ছোটো ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, মাথার বালিশটা হারাই দিয়েছে, বান্ধবী যারা আছিল তারার বিদায় লইয়া আইয়া পড়ছে, যেই গাঁটটাত গোসল করতো গাঁটটা হালাই দিয়ে আইয়া পড়ছে, যেই বিছনাটাত ঘুমাইতো বিছনাটা বেড়াইয়া বিদায় দিয়ে আইয়া পড়ছে। খালি তোমারে 3 বার কবুল করার কারণে তুমি মাও ছাড়ছো না, বাপও ছাড়ছো না, তুমি পুকুরের গাঢ়ও ছাড়ছো না, বালিশও বিদায় দেওয়ান লাগছে না। সুতরাং এই সংসারের ভিতরে তোমার চাইতে তোমার স্ত্রীর অবদান অনেক বেশি, ঠিক কিনা? এবারে তোমার লাগে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, আর তুমি বেড়াইতের মতো একটা রিক্সা লয়ে গিয়ে বিয়া করিয়া বুঝলি এরপরে তুমি আবার এই বেডিরে কন্যাইটা ধরো, তোমার আহল ফতার আছে কিচ্ছু? তুমি যে বেডিটারে মারতা ধরছো এটা তো হুদা তোমার বউ না, এটা তোমার বউ, আবার তোমার সন্তানের আম্মা, ঠিক কিনা? তুমি তোমার সন্তানের মারগাও হাত তুলছো, তোমার বউ না হুদায় বেডিয়ে। মুসলমান, লম্বা কথা না, আর লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। অনেক বছর আগের কথা, তখন আমার মাহফিল জীবন শুরু। আমি রিক্সা নিয়ে মাহফিলে যাইতাম, এই রিক্সা নিয়ে বসাই রাখতাম, মাহফিল শেষ করে আসতাম। কসবা উপজেলায় আমার একটা মাহফিল ছিল, গ্রামের নাম বলবো না। ওখানে যাওয়ার পরে ছেলেরা আমার একটা ঘরে নিয়ে বসাইছে। এমন সময় নাস্তা টাস্তাই না দিল, একটা বুড়া মানুষ একজন লোকের হাত ধরে ধরে রুমে ঢুকলো। আমি বুঝলাম মানুষটা চোখে দেখে না, চোখে খুব কম দেখে। অন্ধকারের ভিতরে একটা ফলার হাত ধরে ধরে রুম হইয়া ঢুকছে। বিজ্ঞাসীরা কয় ও এখনো নাগাইশের মুস্তাক ফৈজি কেডা? তখন আমি ফিরসা বইছি না, আমার দাদা তখন আছে। কয় নাগাইশের মুস্তাক ফৈজি কেডা হনাও? তো ফলাফাইনে কইছে এবার সামনে দো। আমি কই আমি কি তৈছে? হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা শুনছি। ফলাফাইনে আপনার যেই ওয়াজ শুনে ক্যাসেট লাগাই, তখন ক্যাসেট আছিল, তখন মোবাইল টোবাইল বাড়িছে না। কয় ক্যাসেট লাগাইয়া বদি শেডের ভিতর আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার একটু দূর দেখতাম আইসি। আমি কই দেখবেন কেমন, আপনি নিজে শু হয়ে দেখেন না? কয় আতাই আতাই আসাম, তো আতান না আতান। আতাই তো কয়, আমি কই আতান আতান। আমি আবার হাত দিছি, আমার হাতটা যখন এবার হাতে দিছি, এবার হাত দিয়ে বাইতে বাইতে আন্তাজ আছে না মুখটা কখনো, মুখের কাছে হাত বুলাইতেছে, মাথা হাত বুলাই। কয় হুজুর আল্লাহ আপনার বাসাব, আপনি মাশাআল্লাহ ফলাফাইন আপনার খুব ভক্ত, এসেই কইয়া বইয়া রয়েছে। তারপরে যখন দেখছি যে আমার দোয়া করতে আছে, তো এবারে কিছু খাওয়ার দরকার না, তা আমি আবার ওই আপেল যে আমারই দিছে হ্যানতে 2 টুকরা দিলাম, দেখি দোয়া আরও বাড়াইয়া করতে আছে। আমি চিন্তা করলাম হ্যাঁ তার আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি? কমলা বেড়াই দিছি, আঙ্গুরও দিছে, গা তোয়াইতে থাক। আমার আইডি খাইয়া দোয়া করতে আছে, আমিও বাড়াইয়া দিই। আমি তো খানা খাইয়াই এনেছি, যেটি খাও না। এবার দিতে আছে, এবার দোয়া করতে আছে, খাইয়াতে আসে। এবারে বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই নাই হুজুর এই আগের হুজুরের ওয়াজ শেষ, আপনি আগের, আপনি স্টেজ আগের। তা আমার যখন ফলাফাই নাইয়া কইছে, ওই সোহেজে দেখেন এবার তো বইয়া রয়েছে। এবার হুজুর আপনি কি ওয়াজও জাগিতেছে? আমি কি এখন বইয়া থাকতাম আইসি নাকি এখন বইবে আঙ্গুর খেলে? এটা কই না, যদি কষ্ট পায় মনে। আমি কেন বইয়া থাকলে আমি সর্ব ওয়াজ করো না তো না। হুজুর আপনার লোকের 2টা কথা আছিল, তো আমি এতক্ষণ 2টা কথা কইলেন না, বইয়া রইলেন। অহন দিয়ে আমি স্টেজও যান, কী কথা হুজুর শুরু করে কই এলা। তো
তুমি কন্যা কয় তাড়াটা কোন তোর বাইরে যাইতো আমি গায়ে ফেলাম বাইরে যারে তারপরে ব্যক্তিগত কোনো কথা কইব তো বাইরে গেছে আমাকে হুজুর দরজাটা কিন্তু লাগাইয়াই তা আমি দরজা লাগাই আইসি করে শীতকাল ছিল তখন এবার একটা ফুরান চাদর এটা খুলছে পাঞ্জাবিটা খুলছে ওই আগের লাইলনের গেঞ্জি যে আছিল শক্ত এরকম একটা গেঞ্জি এবার উদাম করিয়া ফিটটা আমার দিকে দিয়া কয় হুজুর সানছেন কিছু দেখেননি আমি চাইয়া দেখি ওই যে গরু ফিটে যে লাডিটা এটা আপনার এগুলো কী কয় ফাজুন আমরা এগুলো তো ফাজুন আমরা তো এখন হবে কাছাকাছি দেখেন হ্যাঁ ফাজুন কত হুজুরের কাছে দোয়া চাইছি 6 মাইয়ার পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে ছেলেটারে আমি কলজা দিয়া মায়া করে আমার বংশের বাত্তি তারে আমি নিজে গোসল করাই তারে আমার বুকটার ভিতরে ঘুম ফাড়াই ফলাফাইন দেখছি মার ভক্ত হয় তে হইছে আমার ভক্ত তে আমারে সারা খায় না আমারে সারা ঘুমায় না আমি মরাইয়া তারে গোসল করাই গরম পানি দিয়া গোসল করাই ঈদের সময় হুজুর তারে আমি নিজে সিরা লুঙ্গিটা সেলাই করি তার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছি হুজুর কি কইতাম এই ছেলেরা যখন রাতের বেলা পেশাবের চাপ হয় আমারে ডাক দেখো আব্বা পেশাব করা আমি তারে বাইরে লইয়া যাই মাথায় হাত দিয়া রাখি পেশাব করলে তারে কুলো কইরাই না ঘুম পাড়াই তে আস্তে আস্তে বড় হইছে তারে আমি বিয়া করাইছি হুজুর বিয়া করানোর পরে তার বউরা খারাপ পড়ছে ভালো পড়ে নাই আমি তো বুঝি নাই একদিন আমি আর তার মায় বৈশা রইছি তাই বইয়া কান্দতে আছে আমি কই কিরে কান্দস কেরে পোলাটা কান্দে আর আব্বা ও আব্বা আমি কি বিয়ার লেগে পাগল হইছিলাম আপনি কইতেন এক মাইয়া বিয়া করাই দিছেন কয় গত রাইতে আমারে ঘুমাইতে দেয় নাই আমারে খালি কয় আমি এত বুড়া বুড়ি রান্তাম পারতাম না আমার জামাইয়ের রান্না আমি কইরা খাওয়াইতাম ফারাম বুড়া বুড়ির রান্না আমি রান্তাম পারতাম না তুমি তোমার আব্বা আমারে জুদা কইরা দিবা নাইলে আমারে ভাত দিয়াইও আব্বা ও আব্বা আপনি কে রে আমারে বিয়া করাইলেন আমার সারা কি আপনার আর একটা ফুত আসেনি আমার তো আর একটা ভাই নাই আমি যদি জুদা কইরা দেই আমি ফাউডির ধরনের বাহি রাখছি আমি বুঝাইয়া কইলাম আমার আব্বা মামি স্যার আর কে আছে কই যাইব আমার কি আর একটা ভাই আসেনি হুজুর আমি ফাউডির ধরনের আব্বা আমার ফুতে কয় আব্বা আমি ফাউডির ধরনের বাহি রাখছি কথা শুনে না কয় জুদা করে দিলে খাইব না হইলে মিলে খাইতো না বাপে আবার কান্দা কয় ফুতরে ও ফুত তুই এত মন খারাপ করছত কেরে আমি আর তোর মায় একদিন রান্ডে 3 দিন খাইতাম ফারাম তোর মায় দো হলো সুখে দেহে আমি না কম দেহি টেনশন করিচ্ছা সুখের দরকার আমার একটা ফুত তুই তোর বউয়ের লইয়া আলগা খা তারপরও বিল মিস করে চল আমরা যেমনে পারি এমনে খায়াম টেনশন করিস না কয় হুজুর তার কথা মতো তার আলগা করে দিলাম বউয়ের কয়দিন পরে একটা নাতি হইছে ঠান্ডা লাগিয়া গেছে তে থাকে রান্নাঘর আমি থাকি মেইন ঘরটাত রসিঘরটাত রান্নাঘরটা থলা দিয়া বেড়া দেওয়া উত্তরালের নিরা বাতাস আইলে ঘরের ভিতরে মানুষ থাকা কষ্ট আমার নাতির নিউমোনিয়া হয়ে গেছে আমি আর তার মায় কইলাম আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর এতান্ডিরে টিনের ঘরটা দিয়া দাও আমরা চলো রান্নাঘরে থাকি শীতের কালে ঘুমাইতে পারি না ও আগুন পোয়াই পাইলার ভিতরে আগুন লইয়া বুড়া বুড়ি সারা রাত বৈশা থাকি ঘুমাইতে পারি না তারে রসিঘর দিয়া দিছি তে ফাত্রেতে আইছে গতকালকে তার বউয়ে কিতা জানি তারে হাসামিসা কইছে তে দৌড় দিয়া আতফা চুন্ডাছিল তার মারে রান্না করতে চুলডির দইরা হেসরান দিয়ে উড়ানো ফালাইয়া ফিটটার ভিতরে তে জনমের মতো ফিটাইতে আছে আমি বাইত নাই তার মায় কত কইছে কথা তো শুনে না তার বউ আরো কই দুইটা দেও দইরা এমন সময় ঘাড়া তাইয়া দেখি তার মা কান্দে কলিজা চোখে দেখি না কোনো মতে আওয়াজটা লক্ষ্য করে আন্দাজ মতো আইলাম এবার তে তার মারে ফালাইয়া ওই যে ছোটবেলা তারা আদর করছিলাম ঈদের জন্য যে নতুন লুঙ্গি কিনা দিছিলাম কাগজের রং করা টুপি যে কিনা দিছিলাম
ছয়টা মেয়ের পরে যে ছেলে হয়েছে, আমার বংশের বাত্তি ছোটবেলা তার যত্রে আদর করছিলাম, আজকে দুপুরবেলা উঠানে ফালাইয়া গরু ফিডাইন্না ফাজুন্ডা দিয়া সব দিয়া আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। ও চন্দনাইলের মুসলমান, ও সাহেবনগরের মুসলমান, শ্রীকাইলের মুসলমান, সলপার মুসলমান, রামচন্দ্রপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আর আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। যদি কোনো দিন আর না আসি, কোনো দিন যদি মুশতাক ফৈজি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয়, আব্বা আম্মার সাথে এমন ব্যবহার কইরো না। আজকে এই সমাজের ভেতরে বড়ই নাজুক অবস্থা, বউয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য ফলাফাইনার মায়ার অভাব নাই, আব্বা আম্মার দিকে ফিরেও তাকায় না, ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী কয়, এই আব্বা আম্মা তোমার জান্নাত, এই আব্বা আম্মা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম কয়, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয়, হ আব্বা আম্মাই জান্নাতের মালিক। যদি আব্বা আম্মা খুশি হয়ে যায়, সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। আব্বা আম্মা যদি খুশি হয়, জান্নাত পেয়ে যাবা। এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। ১ নম্বরে একটা লোক দাঁড়াইবা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে হইতেছে, লম্বা সময় আমি আটকে রাখবো না। আজকের মাহফিল ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে আলোচনা করি, কদম দিলেই মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যাইও না, উঠো না, সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য একটু দোয়া করে দেব। ১ নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসা, ভালো একটা ঘর নাই, ছেলেদের থাকার জায়গা নাই, সুন্দর করে মাদ্রাসাটা যেন হয়। হুজুর এই মাদ্রাসার জন্যে ১ নাম্বারে হুজুর আমি দিয়ে দেব ১ লক্ষ টাকা। আছেন? 1 লক্ষ টাকা দেবেন মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য। এই ছেলেগুলা, এই এলাকায় আপনাদের দায়িত্ব, আল্লাহ যেন কবুল করে, ছেলেগুলা যেন সুন্দরভাবে গইড়ে ওঠে। একটা লোক পারবেন 1 লক্ষ টাকা দেবেন? আসেন এই প্যান্ডেলের ভিতরে কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব, ইনশাআল্লাহ আমার যখন পারি আমি তখন দিয়ে দেব। আল্লাহ যেন এই উসিলায় মাদ্রাসাটাকে কবুল করে নেয়, আর মাদ্রাসার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আছেন কেউ? আছেন? পারবেন না কেউ? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, ভদ্রতার প্রতীক, শিক্ষিত সচেতন মানুষ, জনাব মোহাম্মদ আরিসুর রহমান ভাই, FCA, বাংলাদেশের রত্ন, তোমাদের গর্ব, আমার ভাই 1 নম্বরে দেবে 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। আরিস ভাইয়ের আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আব্বাও নাই, আম্মাও নাই, মায়ের বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই বাচ্চাটারে বসাই দেন।
বাবা বসো, ক্ষতি করল না, জু তুলল না, একটু বসেন, একটু সময় দেন, আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান। আপনি উঠাউঠি করলে মাহফিলটা সব শেষ হয়ে যাবে, একটু বসেন, আমি লম্বা সময় না। আরিস ভাই আব্বা আম্মার নামে 1 লক্ষ টাকা দিলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, ইজ্জত সম্মান দিয়েছ তুমি মাওলা, শরম দিও না, সবাই কনা আমি। 2 নাম্বারে এত মেহমান তো সব চলে গেছে, কার কাছে টাকা চাইবে? মেহমানরা যে সব বিদায় নিয়ে চলে গেল, কি একবারে চলে গেছে না খাওয়া দাওয়া করতে গেছে? আচ্ছা, আমার বন্ধুবর আব্দুল মোমেন, উনি এই মাদ্রাসার জন্য দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। থাকলে না দুস্তরে কইতাম পারতাম যে আরো 50,000 দিয়ে হেতারে কইতাম পারতাম, তো সাইডা দিছেন কি? হ্যাঁ, এখন আমি কি ফোনে কইয়া টেহাদাই করতাম পড়া? জনাব আব্দুল মোমেন উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 3 নাম্বার আমার লিটন ভাই, কত? 20,000। আব্বা মা আছেন? লিটন ভাই আব্বা নাই, আম্মা আছেন। আমার লিটন ভাই উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও। লিটন ভাই আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। আয় আল্লাহ আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও, লিটন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত দান করে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000 টাকা ভাই, অনেক টাকা না, 20,000 টাকা চাইছি। এ বিশাল মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। 4টা ছেলে হাফেজ হয়ে গেছে, তাদের মাথায় পাগড়ি পরাই দিলাম। কিয়ামতের ময়দানে ওরা আমাদের জন্য সুপারিশকারী হবে। কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি সব কই? পেন্নাই নিবাসী। পেন্নাইটা কি এখান থেকে কাছে নাকি? পেন্নাই না না, পেন্নাই কোথায় এখান থেকে? পাশের গ্রাম। পেন্নাইয়ের ফুরকান। বলছিলাম একটু সময় দেন। এই যে আমাদের ছেলেগুলাই উঠা শুরু করছে আগে, শিক্ষকরা কই? পেন্নাইয়ের ফুরকান, ফুরকান পেন্নাইয়ের ফুরকান ভাই, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। পেন্নাই নিবাসী ফুরকান ভাই উনি দিলেন 7,000 টাকা। বলো মারহাবা। জি, কত? মাশাআল্লাহ। বিশেষ আকর্ষণ জনাব একে ফজলুল হক সাহেব, উনি ভাইয়ের কাছে, আরিস ভাইয়ের কাছে উনি দিয়ে দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জুনায়েদ সাহেব, মাশাআল্লাহ। জুনায়েদ আনোয়ার আমার ইঞ্জিনিয়ার, কই উনি? আসে নাই, আসছিল চলে গেছে। তো আপনার মেহমানদেরকে তো আগে জানের কালেকশন হবে, বিদায় দিলেন। কারণ আমি তো মোমেন্টে 1 লাখ টাকা যেমনি ইচ্ছে এমনি লইতে পারতাম। কেডা? হ্যাঁ, জুনায়েদ আনোয়ার সাহেবের বাবা। আর এটার কথা কইছি না তো, এই যে সব মেহমান গেছে, কারণ আমি টেহা চাইতাম কার কাছে, এইটা না কইতে আসি। জুনায়েদ আনোয়ার ইঞ্জিনিয়ার সাহেব, ওনার আব্বা এই ঈদগাহের ভিতরে দীর্ঘদিন নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। আমার ভাই বাবার স্মৃতিটা ধরে রাখছেন, উনি দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 20,000 টাকা দিবেন এমন কেউ নাই? 20,000 ও আব্বার নামে দিবেন, ও আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আম্মা যেই ঘরটারে লেপ্পা মুচ্ছা দিয়ে গেছে সেটাতে তো আমরা ঘুমাই। এই ঠান্ডা বাতাস আইলে আম্মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়ে ঘুমান। মার কথা মনে পড়ে না? মা যে কবরে ঘুমায়, কেমনে আছে আম্মায়? যে হুজুর ইনশাআল্লাহ আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাত বানাই দেয়, আমি 20,000 টাকা দিয়ে দেব। আসেননি হচ্ছন? আসেননি? 20,000 20,000 পারেন না? 10,000 আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। হ্যাঁ, মোহাম্মদ মনির হোসেন খসরু। মোহাম্মদ মনির হোসেন খসরু ভাই আজকে দাওয়াতি মেহমান। দাওয়াতি মেহমান মনির হোসেন খসরু ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কে আছে আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান। হুজুর জনাব জনাব জুম্মা সাহেব 20,000 ওনার আব্বা এবং এই মাদ্রাসায় জমি। জুম্মা সাহেব জনাব, উনি আছে এখানে? জি জি, আপনার পিছনে। ওই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে জায়গা এবং মাশাল্লাহ। আব্বা আম্মা নাই? না, আব্বা আম্মা নাই। আব্বা মান জনাব জুম্মা সাহেব এই জায়গাটা উনি দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জনাব জুম্মা সাহেব আব্বা নাই আম্মা নাই, ওনার আব্বাই জায়গাটা দিয়েছেন যেখানে বসে আমরা আলোচনা শুনছি। আমার ভাই জুম্মা ভাই, উনি আব্বার নামে আম্মার নামে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর কেউ আছেন? উঠেন না বাবা, কয়েকটা মিনিট সময় দেন আমারে, কয়েকটা মিনিট। আপনাদেরই প্রতিষ্ঠান, সবাই চলে গেলে তো প্রতিষ্ঠানটা ক্ষতি হয়ে যায়। একটু বসেন। আর কেউ আছেন? 10,000 টাকা দেবেন, পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা, একটা লোক আমার দরকার। আছেন? 10,000 কে? মাশাল্লাহ। হ্যাঁ, কে? শামীম ভাই। আব্বা আম্মা আছে? আব্বাও আছেন, আম্মাও আছেন। কলিজার টুকরা যুবক সাহেবনগর নিবাসী মোহাম্মদ শামীম, আমার কলিজার টুকরা যুবক, আদরের শামীম। উনি দিলেন কত? উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। উনি 2 হাত দেখাইছে 5,000 করে। যদি ওনার আরও 2টা হাত থাকতো 20,000 দিল। উনি হাত নাই, কি তা করবে ওরা? অলি আহমেদ 10,000 টাকা। অলি আহমেদ সাব্দি আর জাকির হোসেন সাব্দি 10,000। অলি আহমেদ সাব্দি 10,000 উনি দিলেন 10,000। আর জাকির হোসেন সাব্দি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরিফ ভাই 5,000। আরিফ ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের দেলোয়ার হোসেন উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? 5,000 5,000 10,000 5,000 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাল্লাহ। কত? 5,000। কি নাম? ফরহাদ। আমার আদরের ফরহাদ, কলিজার টুকরা যুবক ফরহাদ। ফরহাদ দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন।
আর কে আছেন ফসল? জনাব মুসা সরকার সাহেব, উনি দিলেন 10,000 নগদ, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কেউ আসেননি 10,000? আল্লাহ 5,000, 5,000। ও আপনারা মাদ্রাসা আপনারাই তো করবেন। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ? আর নাই? হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? মনমিয়া সাহেবনগর নিবাসী জনাব মনমিয়া সাহেব, উনি দিলেন আয় আল্লাহ 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। হামদু ভাই 2,000 ভাঙ্গানগর, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 2,000 করে যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন ভাই। আপনারা তো নিয়তে রাখছেন, কম বেশি শরিক হবেন। কে আছেন যে হুজুর 1,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ? আসেননি একজন? 1,000 1,000 2,000? মরহুম মুস্তফা সাহেব, উনি দিলেন ওনার নামে দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। কি নাম? সাজু মিয়ার ছেলে বাদশা মিয়া, নগদ দিল 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শফিক সাবদি সাহেবনগর নিবাসী 5,000 টাকা। বলেন মারহাবা। আব্দুল ওয়াহিদ উনি দিলেন 5,000। আব্দুল ওয়াহিদ মিয়া উনি দিলেন 5,000 টাকা। কবুল করো মঞ্জুর করো। মোহাম্মদ শানু মিয়া নগদ দিল 1,000। জালাল মিয়া 1,000। আজাদ মিয়া 1,000। কবুল করো মঞ্জুর। যুবকেরা একটু বসো, একটু বসো, এরকম করতেছো কেন? আসো, তুমি এসে বসো, আসো, এদিকে এসে বসো, একটু বসো, আমরা ছেড়ে দেব ভাই, একটু বসে না। এই 1,000 2,000 আর কেউ আসেননি? আল্লাহ 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 তুমি কবুল করো। শুনেন, আমরা সবাই মিলে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমরা গোনা আসেনিও, এই গোনাটি মাপ করানোর দরকার আছে। আমার ফলাফাইনে মাদ্রাসার ছেলেরা ওনারা আপনাদের কাছে আসবে। আল্লাহর হস্তে একজনও কুদুর খালি হাতে ফিরাইয়েন না। হ্যাঁ, যে যা পারেন শরীরকে একবারে পেছন থেকে শুরু করে যারা দাঁড়ানো আছেন, সাইডে ফাইডে আছেন, কেউ বাদ যাইয়েন না।